আমরা পলিথিন মুক্ত সমাজ চাই, এই বিষয়ে আপনার ব্যক্তিগতভাবে মতামতটা জানাবেন। ধন্যবাদ শাহরুখ সাহেব। এটা অবশ্যই এখানকার বর্তমান সমাজের শুধু বাংলাদেশ নয়, পৃথিবী জুড়ে এটা স্লোগান হওয়া উচিত, পলিথিন মুক্ত সমাজ হওয়া চাই। আমরা দেশে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ছোট থেকেই আস্তে সিলেবাসের মধ্যে ঢুকিয়ে দেওয়া উচিত পলিথিন কিভাবে আমরা বর্জন করব বা পলিথিন কিভাবে ব্যবহার করব। এটা স্কুল, কলেজ, মাদ্রাসা সব জায়গায় হওয়া উচিত। বিশ্ববিদ্যালয় লেভেলে না হলেও চলে, বিশ্ববিদ্যালয় লেভেলে সব জায়গায় এনভায়রনমেন্টের উপর আছে, কিন্তু যেখানে পরিবেশ বিজ্ঞানের কোর্স আছে সেখানে, এবং ধরেন আপনি সমাজের বিভিন্ন জায়গায়, ইম্পর্ট্যান্ট জায়গায় আপনি ভিডিও চিত্র দেখাবেন যে পলিথিনের ক্ষতি কীভাবে হচ্ছে, পলিথিন কীভাবে আমাদের ক্ষতি করছে, পলিথিনে কীভাবে আমাদের শরীর নষ্ট হচ্ছে, সেটা আপনি অনেক ভিডিও আছে পৃথিবীতে, এই ভিডিওগুলো আপনি দেখাবেন, তাহলে মানুষ সচেতন হবে। আমি যে এই রোগে, ক্যান্সারে আক্রান্ত হব, সেটা থেকে আমি মুক্তি পাবো। এইভাবে আস্তে আস্তে হবে। কিন্তু সরকার এখন যেভাবে, যেমন ধরেন মসজিদের ইমামরা প্রতি সপ্তাহে মসজিদে বায়ানে বলতে পারে যে আপনারা পলিথিন ব্যবহার করবেন না, বা করলে এইভাবে করবেন, এইভাবে পরিষ্কার রাখবেন, গ্রামে গঞ্জে আপনারা পলিথিন যত্রতত্র ফেলবেন। এগুলো সমাজ সংস্কারকদের কথা, সমাজপতিরা এটা বলতে পারে, এটা কিন্তু আজকাল বলে না। কারণ কেন বলে না? হয়তো শিক্ষার অভাব বা অথবা ইচ্ছাকৃত বলে না, সমাজ দায়িত্ব মনে করে না। আমি মনে করি দায়িত্ব মনে করে আমাদের বলা উচিত, আমরা ভলান্টারিলি এগুলো বলা উচিত। সবচাইতে শেষের দিকে আমি এই কথাটা বলতে চাই, সরকার যে উদ্দেশ্যটায় পলিথিন বন্ধ করছে এটা পরিবেশের জন্য অত্যন্ত ভালো কাজ, কিন্তু যেখানে উৎপাদন হচ্ছে সেটা বন্ধ না করে পলিথিন বন্ধ করা সম্ভব হবে না। কারণ আরেকটা ব্যাপার আছে, এই পলিথিন উৎপাদনে যারা জড়িত, মালিক, শ্রমিক, তাদেরকে অল্টারনেটিভ একটা বিকল্প ব্যবস্থা দিতে হবে। তারে আয়ের লক্ষ লক্ষ লোক এই শিল্পের সাথে জড়িত, তাকে আপনি যদি বিকল্প ব্যবস্থার সুযোগ না দেন, তাহলে তো সে কাজ করবে না। আমি প্রথমেই বলেছি, চলুন আমার সাথে আপনারা একমত হন যে আমরা নিজের ঘরের পুরনো প্যান্ট দিয়ে কাপড় বানাবো, সেই কাপড়ের থলে দিয়ে আমরা বাজার করব, ছোট বড় থলে নেব, একসাথে বাজারে যাওয়ার সময়, অফিসে যাওয়ার সময় ব্যাগের মধ্যে রাখবো। সেটা এইভাবে আমরা ওখান থেকে শুরু হোক, দেশকে বাঁচাই, নিজে ঘর থেকে শুরু করি, আমার সন্তানকে বাঁচাই, ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাই। এইটাই হচ্ছে আমাদের আজকের মোটো হওয়া উচিত। আপনি আমাকে এই আলোচনার জন্য, পলিথিনের আলোচনা ডেকেছেন, এই জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ প্রফেসর ডক্টর এম এ গফুর স্যার, আপনাকে অনেক ধন্যবাদ।